আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আজকে আমরা যে বিষয়টা শিখব, আমরা রুকু থেকে দাঁড়ানোর পরে আমরা কি বলবো। আমরা রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা গত ক্লাসে শিখলাম সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলবো। আমি বলছিলাম এখানে আমরা অনেকেই সামি আল্লাহু লিমান হামিদা বলি। অনেকেই যারা নামাজ পড়ায়, যারা ইমাম সাহেব, তারাও এই ভুলটা করতে আমি শুনেছি যে সামি আল্লাহু লিমান হামিদা, বাকিগুলো শুদ্ধ করে বলে। তো অনেকে আমরা পুরাটাই অশুদ্ধ করে বলি। তো আপনারা সেই ক্লাসটি দেখে অবশ্যই এটি স্পষ্ট হয়েছেন। তবে আজকে আমরা শিখব এই সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলে দাঁড়ানোর পরে আপনি কি বলবেন। চলুন আমরা সেটা শিখি। র জবর বায়ে তাজদিদ, রব। বা জবর বা, রব্বা। নুন জবর বামে খালি আলিফ, না। রব্বানা। লাম জবর লা। কাফ জবর লামে জজম, কাল। লাকাল। রব্বানা। লাকাল। হা জবর মিমে জজম, হাম। দাল পেশ দু, হামদু। রব্বানা লাকাল হামদু। রব্বানা লাকাল হামদু। এবার আমরা এটার অর্থ দেখব যে রব্বানা মানে হচ্ছে আমাদের রব, লাকা মানে আপনার জন্য, আলহামদু মানে সমস্ত প্রশংসা। হে আমাদের রব, সকল প্রশংসা আপনার জন্যই। আমরা রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলে দাঁড়ানোর পরে আমরা বলবো রব্বানা লাকাল হামদু। এরপরে আরেকটি দোয়া আছে যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করার পরে আমরা বলবো রব্বানা ওয়ালাকাল হামদ, এটা বলবো। এটা বলার পরে আরেকটু বাড়িয়ে বলবো যে হামদান। হা জবর মিমে জজম, হাম। দাল আলিফ দুই জবর, দান। হামদান। হামদান। কাফ জবর কা, সাদের ইয়াই জজম, সি। র আলিফ দুই জবর, রন। কাসীরন। এই বাড়িয়ে বলাটা, এটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে বলতে পারেন, নাও বলতে পারেন। কিন্তু বললে আপনার কি ফায়দা হবে সেটা আমি একটু পরে বলছি। আগে আমরা শুদ্ধ করে পড়াটা শিখি। যে হামদান কাসীরন। তো জবর ইয়ায় তাজদিদ, তয়্যাজের ই, তয়্যি। বা আলিফ দুই জবর, বান। তয়্যিবান। তয়্যিবান। হামদান কাসীরন তয়্যিবান। মোবা, মিম পেশ মো, বা জবর বামে খালি আলিফ, বা। মোবা, র জবর র, মোবা র। কাফ আলিফ দুই জবর, কান। কিন্তু কাফ আলিফের পরে দুই জবরের পরে ফা আসছে। ফাটা কিসের হরফ? ইখফার হরফ। আপনারা কায়দাতে এটা শিখেছেন, সেজন্য আর এখানে এগুলা বেশি বলতেছি না। তাহলে কাং, মোবারকাং। ফাজের রিয়াই জজম, ফি। হাজের হি, ফিহি। মুবারাকান ফিহি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি যেখানে যেখানে গুণনা করেছি আপনারা সেখানে সেখানে গুণনা করবেন। কি জন্য করেছি? যারা আপনারা কায়দা পড়েছেন তারা জানেন যে তানবিনের পরে কাফ আসছে। কাফটা কিসের হরফ? ইখফার হরফ। আর এখানে তানবিনের পর তোয়া আসছে। তোয়াটা কিসের হরফ? ইখফার হরফ। এখানে তানবিনের পরে মিম আসছে। মিমটা কিসের হরফ? ইদগামে বা গুণনার হরফ। এইভাবে করে আমরা এই জন্য টান দিলাম। তাহলে আমরা যখন রুকু থেকে দাঁড়াবো, দাঁড়ানোর সময় বলবো সামি আল্লাহু লিমান হামিদা। পরবর্তীতে আমরা বলবো রব্বানা ওয়ালাকাল হামদ। এতটুকু বললে আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি বাড়িয়ে বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, তাহলে চলুন কি হবে। এটা যদি আমরা কেউ বলি তাহলে একজন সাহাবী নামাজের মধ্যে এটা পড়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে জিজ্ঞেস করলেন, কে এরূপ করেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম যে ৩০ জনের অধিক। তবে এই সংখ্যাটা অন্য হাদিসে আ এভাবে আছে কিনা আমার জানা নাই। তবে আ আমি যেটা জানি সেটা হচ্ছে অনেক, মানে অগণিত ফেরেশতা, অথবা এই ফেরেশতারা তারা কি করলো, একজন একজনের সাথে মানে নেকি লেখার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছেন।
তার মানে এটা যদি আপনি নামাজের মধ্যে পড়েন, তাহলে ফেরেশতারা আপনার নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করবেন। তার মানে কত বেশি সওয়াব এটাতে হতে পারে। সুবহানাল্লাহ! সুতরাং আমরা নামাজের মধ্যে এই রুকু থেকে দাঁড়িয়ে আমরা এটা রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ এই পুরাটা আমরা এইভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আশা করি আপনারা এটা বলতে পারবেন ইনশাআল্লাহ।